কিন্তু এমন একটা সময় গিয়েছে যে সময় মেম্বারের কাছে গেলে মেম্বারকে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানকে থানার যাও, ঠিক কিনা? আর তো জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। যখন দেখছে যে উলামায়ে কেরামের পিঠ দেয়ালের মধ্যে লেগে গেছে, তাদের আর সাহায্য চাওয়ার যাওয়ার আর কোনো জায়গা নাই, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নুসরত চলে এসেছে। নুসরত চলে আসার পর আজকের এই কোরআনের মাহফিলগুলো, ময়দানগুলো এমনভাবে কায়েম হয়েছে যে এই কোরআনের মাহফিলগুলো করতে গেলে, এই মাদ্রাসাগুলো করতে গেলে কোনো মেম্বারের কাছে যাওয়া লাগে না, কোনো চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না, কোনো এমপি মন্ত্রীর কাছে যাওয়া লাগে না, কোনো তারা থেকে পারমিশন আনা লাগে না। কথা কোন ঠিক কিনা? বিগত সরকার আমলে বিভিন্ন বাড়িতে যখন বিয়া হইতো, গান বাজনা আরম্ভ হয়ে গেছে, হিজরাইনা নাচেনা আরম্ভ হয়ে গেছে, বিভিন্ন কবরস্থানকে কেন্দ্র করে এখানে মাজার বানাইয়া উরুস আরম্ভ হয়ে গেছে। যদি ওলামায়ে কেরাম যুব সমাজ নিয়ে বাধা দেওয়ার জন্য গেছে, তো বলতেছে আমরা থানা থেকে পারমিশন লইছি। বলছে কি বলছে না? আমরা যদি মেম্বার সাহেবের দ্বারস্থ হয়েছি, তো ওনারা বলতো এটা থানা থেকে পারমিশন নিয়ে এসে, এখানে আমাদের কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আজকে সেই মেম্বার সাহেবরা কোথায়? আজকে তোমরা তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মাহফিলকে এমন ভাবে খোলা মাঠের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। কোনো মেম্বারের প্রয়োজন হয় নাই, কোনো চেয়ারম্যানের প্রয়োজন হয় নাই, কোনো থানার পারমিশন আনতে হয় নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা অনেক মেম্বার চেয়ারম্যানেরা দৌড়ছি এই সমস্ত গান বন্ধ করার জন্য, ওরস বন্ধ করার জন্য, কিন্তু আল্লাহ পাক এমন পরিস্থিতি কায়েম করে দিয়েছেন তাদের কাছে দৌড়তে হয় না। এখন বর্তমান প্রশাসন বলে কোথায় গান বাজনা হয়, কোথায় অশ্লীল কাজ হয়, কোথায় গান আমাদের আসর হয়, আগে আমাদেরকে জানাইবেন, আমরা যদি না পারি এরপরে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। কথা কোন ঠিক কিনা? এই সিস্টেম কে চালু করে দিয়েছে? আল্লাহ চালু করে দিয়েছে। এটা দুনিয়ার কোনো মানুষের শক্তির হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই তখন বিগত সরকার আমলে যখন বিভিন্ন মাদ্রাসা হইতো, এক মন্ত্রী এমপি উঠতে বলছিল ব্যাঙ্গে ছাতার মতো এত ঘন ঘন মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? তখনই উলামায়ে কেরাম দাঁত ভাঙ্গার মতো জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেও আজকে যত মাদ্রাসাগুলো রয়েছে, সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে উলামায়ে কেরাম মন খুলে কোরআনের কথা বলতে পারে। যে সমস্ত এমপি মন্ত্রী বলেছিল ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসাগুলো উঠেছে, আজকে তারাই দুনিয়াতে নাই। আজকে কোরআন মঞ্চ টিকে রয়েছে, মাদ্রাসাগুলো টিকে আছে, এমপি মন্ত্রীগুলো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা এই মসজিদগুলো নিয়ে তামাশা খেলতে চাও, মাদ্রাসাগুলো নিয়ে তামাশা খেলতে চাও, এখানে মাদ্রাসা হয় সেখানে মাদ্রাসা হয়, হুজুররা কি তামাশা আরম্ভ করেছে এই সমস্ত কথা বলো, তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই সেই যোগ আর নেই। এখন যদি কোনো আলেম নিয়ে মন্তব্য করো, কোনো মসজিদ নিয়ে মন্তব্য করো, কোনো মাদ্রাসা নিয়ে মন্তব্য করো, কোনো মেম্বারের কাছে যাওয়া হবে না, কোনো এমপির কাছে যাওয়া হবে না, থানায় যাওয়া হবে না। এলাকার যুব সমাজ দিয়ে উলামায়ে কেরাম মাথায় কাপড়ের কাপড় বেঁধে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এমন ভূমিকা পালন করবে, তোমাদেরকে নাচতে নাবুদ করে দিয়ে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্যই আমি এই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিত ধর্ম রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে এটা পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই ধর্মের মধ্যে কোনো কিছু বাড়তেও হবে না, কোনো কিছু কমতেও হবে না। কথা কোন ঠিক কিনা? যদি কোনো কুলাঙ্গার দুঃসাহস করে ইসলাম নিয়ে তামাশা খেলতে চায়, ইসলামের মধ্যে কোনো কিছু বাড়ায়, কোনো কিছু কমায়, ওয়াহাবি সুন্নি নূরের তৈরি মাটি তৈরি এইরকম ফিতনা যদি এই জমিনে তৈরি করতে চায়, পিঠের চামড়া তুলে ফেলা হবে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বন্ধুদেরকে সমাজের জায়গা দেওয়া হবে না। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, যদিও আমি কথাগুলি বলি কারো গায়ে লাগবে, কিন্তু আমি কথা বলবো কারো গায়ে লাগবে কিনা সেই চিন্তা করব না, ইমামতি থাকবে কিনা সেই চিন্তা করব না। ইমামতি আমি কোনো কমিটির করি না, কারো চাকরি করি না, একমাত্র গোলামি আল্লাহর করি। মাথা যদি নষ্ট করতে হয় আল্লাহর কাছে মাথা নত করবো। কথা কোন ঠিক কিনা? কোরআনের মাহফিল চলাকালীন এলাকার দুর্বৃত্ত ভণ্ডরা নাচ গান করেছে ইবাদতের নামে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন, ইবাদতের নামে কোন নাচ গান কি কোরআন হাদিসে আছে? নাই। ইবাদতের নামে নাচ গান করা, ইবাদতকে জিকির আজকার করা, ঢোল তবলা বাজানো
এইগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, এগুলো ইসলাম সমর্থন করে না, এইগুলো হলো জাহেল সুফিদের কারবার। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আজকের এই মঞ্চ থেকে আমার আবদার থাকবে, হে যুব সমাজ জাগ্রত হও। মসজিদের উলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে আওয়াজ দিবে, সেই আওয়াজের সাথে একাত্মমত পোষণ করতে হবে। যারা ইসলামের নামে সমাজের মধ্যে যারা এই সমস্ত গন্ডগোল সৃষ্টি করে, ইবাদত বন্দেগীর নামে গান বাজনা করে, নাচের মদের আসর জমায়, বলে এটা ইবাদত। সুতরাং ইবাদত বলে তোমরা উলামায়ে কেরামদের সাথে একাত্মবদ্ধ থাকবা, যেন উলামায়ে কেরাম এটা প্রতিহত করে সমাজের মধ্যে যেন ইসলামের নামে যেন তামাশা করতে না পারে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিগত সরকার কায়েম হওয়ার পরে গানের জন্য অনুমতি দিত, কোরআন হাদিসের মাহফিলের জন্য অনুমতি দিত না, ঠিক কিনা? গানের জন্য ঠিক অনুমতি দিত, মদ বৈধতা করে দিয়েছিল। তো কোরআন হাদিস ভিত্তিক মদ খাওয়া কি তা হারাম? কিন্তু দেখেন তদানীন্তন সময়ে বাদশাহ মামুনুর রশিদ যখন ক্ষমতায় আসীন হন, উলামায়ে কেরাম ক্ষমতায় আসলে কি হবে দেখেন। বাদশাহ মামুনুর রশিদ যখন ক্ষমতায় আসীন হলেন, ক্ষমতায় যাওয়ার পরে মদ অবৈধভাবে খাইতে পারবে এরকম পারমিশন দেয় নাই, নারীরা অবৈধভাবে বের হতে পারবে এমন পারমিশন দেয় নাই, ইবাদতের নামে গান বাজনা করবে, মাজার বানাবে, পীর ফকিরের তামসা করবে, এই সমস্ত অনুমতি দেয় নাই। উনি ভাবছেন আমি যখন ক্ষমতায় আসীন হলাম, আমি এমন কিছু কাজ করি যে কাজগুলো গিয়ে আমি আমার আল্লাহর কাছে বলতে পারি। উনি ক্ষমতায় আসীন হওয়ার পর উনি প্রতি বছরে একটা ইসলামী সেমিনারের আয়োজন করেছেন। কি করেছেন? ইসলামী সেমিনার আয়োজন করেছেন। কোনো নাট্যমঞ্চ তৈরি করেন নাই, ঢাকা থেকে রুরালাইলা এইরকম মমতাজ মার্কা শিল্পী এনে গান গাওয়ার আয়োজন করে নাই। কি আয়োজন করেছেন? ইসলামী সেমিনার আয়োজন করেছেন। সেই ইসলামিক সেমিনারের মধ্যে ওপেন করে দিয়েছেন, তোমরা যে যে ধর্মের দেখো না কেন এই সেমিনারের মধ্যে অংশগ্রহণ করো এবং যে যতটুকু পারো তোমাদের ধর্মকে তোমরা সাজিয়ে তোলো, দেখি কে কার ধর্মকে কতটুকু সাজিয়ে তুলতে পারে, বা আমাদের ইসলাম সম্পর্কে যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে বলো কতটুকু সঠিক বলতে পারো। সেই বাদশার আমলে একজন ইহুদি পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক লোক এই সেমিনারের মধ্যে অংশগ্রহণ করছে। একজন ইহুদি আলেম, দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, সাহিত্যিক লোক যখন স্কলার যখন এই সেমিনারের মধ্যে অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করার পর প্রতি ধর্ম থেকে একজন একজন করে বক্তব্য দিতেছে। তো এই স্কলারের নাম যখন ঘোষণা করা হলো, এই স্কলার দাঁড়াইয়া সুন্দর করে সে বক্তব্যটাকে গুছাইয়া এমনভাবে সুন্দর করে সাজিয়ে একটা বক্তব্য দিছে যে সব চাইতে মুসলমানরা কিন্তু ইহুদি, সব চাইতে সব ধর্ম থেকে ইসলামকে প্রাধান্য দিয়েছে, সকলের বক্তব্যকে একেবারে 0 পয়েন্টে নিয়ে গেছে, সে তার বক্তব্যকে ফার্স্ট ক্লাস করে ফেলেছে। এমনকি এমন সুন্দর করে বক্তব্য দিছে যে বুঝাইছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, ইসলাম ছাড়া আর কোনো শান্তি ধর্ম হইতে পারে না, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম দিয়ে মানুষ সামনের দিকে আগাতে পারবে না। এমনভাবে সুন্দর করে তুলে ধরার পর বাদশাহ সাহেব যখন দেখলেন একজন ইহুদি হওয়ার পরও ইসলামকে নিয়ে এত গবেষণা করলেন, গবেষণা করার পর ইসলামকে সে এইভাবে আগায় নিলেন, তখন বাদশাহ এই সেমিনার শেষ হওয়ার পরে তাকে সবচেয়ে বড় যে পুরস্কার আছে এই পুরস্কারটা তাকে দিলেন। দেওয়ার পরে তার কানে কানে বললেন, তুমি যখন চলে যাবে আমার সাথে একটু দেখা করে যাইও। সুবহানাল্লাহ বলবেন না? এই ইহুদি স্কলার পণ্ডিত যখন চলে যাবে তখন বাদশাহ সাহেবের খাস কামরায় গেলেন, জনাব আমাকে ডেকেছেন, আমি আসছি। তখন বাদশাহ সাহেব ডাক দিয়ে বলতেছে, তুমি একজন ইহুদি পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, একজন সাহিত্যিক, তুমি এত সুন্দর করে তোমার ধর্মকে পর্যন্ত এভাবে গুছাইলে না, ইসলামকে এত সুন্দর করে গুছাইয়া তুললে, এটা তুমি কিভাবে করলে? যে বাদশাহ সাহেব, আমি এই পর্যন্ত যত ধর্ম নিয়ে রিসার্চ করেছি, যত কিতাব নিয়ে রিসার্চ করেছি, সবচেয়ে কিতাবের মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ কিতাব লাগছে কোরআন শরীফ, আর ধর্মের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম মনে হয়েছে ইসলাম ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাদশাহ বলতেছেন, এতই যদি তোমার ইসলামকে ভালো লাগে, কোরআনকে ভালো লাগে, সঠিক তোমার মনে হয়, তাহলে তুমি ইসলাম গ্রহণ করো না কেন? ইসলাম গ্রহণ করো না কেন? তো এই লোক বলতেছে, ইসলাম গ্রহণ করি না,
আরে ইসলাম তো এটা এইরকম জিনিস না যে কেউ বললে আমি গ্রহণ করে ফেলবো। আর আমি এইরকম একজন পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, যে আমি যদিও ইসলামকে প্রাধান্য দিয়েছি, কোরআনকে প্রাধান্য দিয়েছি, আমার ধর্মের সাথে আমি বেঈমানি করে ইসলাম গ্রহণ করে নেওয়ালা লোক আমি নয়। এই লোকটা এই কথা বলতেছেন। এই কথা বলার পরে উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তাওরাত কিতাব আছে, জবুর কিতাব আছে, ইনজিল কিতাব আছে, আছে কি আছে না? আছে। প্রত্যেকটা কিতাব নিচে। সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছেন, আলোচনা করবেন।